আর যাব না বেগুন তুলিতে, ও ললিতে, আর যাব না বেগুন তুলিতে। আমার বিবেক আছে, বুদ্ধি আছে, তারপরে এরে ভাইস্তে, আমার কি বিবেক করছিস তোরা? বুদ্ধি আছে, তারপরে কি হলো দাদা? তোরা কি লাগাইছিস সকালবেলা করে, করছিসটা কি একটু বল দিনি। টিকটক করমু, ল্যাম্বরগিনি চড়মু। টিকটকার বাইগান গার মারা নিয়ে সাইডে নিয়ে পোদ মেরে দেবো, লাম্বার গিনির কয়টা চাকা সেটা মনে থাকবে না, বুঝছিস? আগে আগে, তোমার কি জমিতে ঘাস মাস গজিয়েছে? জমিতে ঘাস গজাইছে মানে? তুমি কি জানো বাংলাদেশের একটা লোক টিকটক করে ইন্ডিয়ান গাই হাতে আরো ল্যাম্বরগিনি কিনে ফেলেছে? তুমি কি সব খোঁজ রাখো? ওইটার দাম কত জানো তো তুমি? ভাইস্তে দাম বা কতই হবে না, মনে হয় বাইগান 40-42 কোটি হবে না হয়তো। কথা একটু পেলে কি তুমি? দাম 3,72,00,000 টাকা, তুমি কইলে কি? ভাইস্তে, তোর মা কে আজকে গাজা রান্না করছিল নাকি? তুই সেই মনে হচ্ছে গাজা রান্না দিয়ে ভাত খেয়ে এসে ভুল ভাল বকছিস। একটা লাম্বার গিনির দাম কেরাম করে 3 কোটি লাম্বার গিনি হয়, হারে বাপ। ওই যাই হোক হইলো, সব বাদ দে। ওই তুই কিছু আগে ইন্ডিয়ান গাই না কি যেন বললি তুই, কেন দাদা? তা বাপ ওই গায়ে দুধ কত করে হয়? চাচা ওই শিবু ভাই শুনলে মাইন্ড করবে না? শিবু ভাই শুনলে আবার রাগ করতে পারে। ওই আসলে বাপ আমার মুখে তো রুচি নেই, তা ওই গাইটা যদি দুধ খাইতে পারতাম তাহলে আমার রান্না একটু শান্তি হইতো, আর মুখটাই রুচি ফিরে আসতো। চাচা ওই গায়ের তো দুধ নাই, ও গায়ের আছে সাগরের লবণাক্ত পানি, বুঝতে পেরেছো? কেন রে বাপ, কি সমস্যা? বাইগান কেন চাচা, তোমার চোখের কি তুমি পোদ মাই দিয়েছ নাকি? তুমি কি দেখো নি ওই গায়ে দুধ খাই শিপু ভাই যাদের কাটি হয়ে আছে তাকে তোমার চোখে পড়বে না, তা তো দেখতে পারবে না তুমি। ওরে বাবা রে বাবা রে বাবা, আমি তো এতক্ষণ খেয়াল করিনি, আমি তো এতক্ষণ খেয়াল করিনি বাপ। তুমি তোমার ভালো কথা মনে করে দিয়েছো। আচ্ছা বাপ, ওই যাই হোক হইলো, আমি ওই গেলাম অন্য জায়গায় দুধের লাইনটা করে আসি। আমি গেলাম।